সজল ঘোষ, বিধায়ক সজল ঘোষ বরানগরে। সজলবাবু, পুজো করা, পুজোর ক্লাব, সেই ক্লাবের অনুদান কোথায় যায় না যায় এ নিয়ে বহুবার আপনার সঙ্গে এই শোতে, আমার শোতে, স্টুডিওয়ে আলোচনা হয়েছে। আজকে আমি কার্যত বাকরুদ্ধ যে সুরুচির সঙ্গে ক্লাবের মধ্যে এরকম একটা অসাধারণ 5 স্টার বেডরুম, 5 স্টার সেখানে ওয়াশরুম, কি চলতো সেখানে? স্থানীয় বাসিন্দারা যা বলছে তা মোটামুটি কান গরম করে দেওয়ার মতো অবস্থা। কোথায় কোথায় যেত এই যে ক্লাবের জন্য সরকারি টাকাগুলোকে দেওয়া হতো, দান খয়রাতি করা হতো? বিশ্বাস ব্রাদার্সরা যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন কি বলবেন সজলদা? প্রথম কথা হচ্ছে, নটনটিরা নাচতেন, শুধু কি আর ক্যামেরার সামনে নাচতেন? অন্দরমহলেও নাচতে পারেন তারা। আমার কথা হচ্ছে, তৃণমূল, কালকেই আপনার সঙ্গে শোতে কথা হচ্ছিল যে তৃণমূল খাট থেকে আর উঠতে পারছে না, যে খাট থেকে যে নামবে তার আর স্কোপ নেই। রোজ একটা করে খাট বেরোচ্ছে, কখনো খাটের ওপর গার্লফ্রেন্ড, খাটের নিচে টাকা, কখনো কলেজে খাট, কখনো খাটের নিচে তৃণমূল কাউন্সিলর, এখন হচ্ছে ক্লাবে খাট। এমনি পার্টিটার তো এক পা খাটে আর এক পা ঘাটে। তো এখন সেই খাটগুলো বেরোচ্ছে, আর কি বলবো। এখন ওদের বাড়ির লোকেরাই বুঝুক যে কেমন স্বামী, কেমন সব আসামি তাদের বাড়িতে ছিল। এখন বাড়ির লোকেরাও মুখ খুলেছে এই বিষয়ে। মানে আমি বলছি, নির্লজ্জতার চরম সীমানাটাও এরা পার করে ফেলেছে। আমিও একটা ক্লাব চালাই, আমিও সন্ন্যালী, আমিও একটা ক্লাব চালাই, আমিও একটা দুর্গাপুজো করি। কেউ দেখাতে পারবে না যে ক্লাবের ঘরের পেছনে কোনো অ্যান্টি চেম্বার, সেখানে খাট, বিছানা, তোষক, বালিশ, চাদর পাল্টানো, এসব দেখাতে পারবে না। না, আমি জানি না যে এখন স্বাভাবিকভাবেই যারা তাদের বিরোধিতা করে এসছে বরাবর, আপনারা এই মুহূর্তে শাসক দল, আপনারা রিয়াকশন দিচ্ছেন, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এই যে ঘটা করে পাতিয়ে ফেলা দাদা আর তাকে ভাইফোঁটা দিতে যাওয়া সেই সমস্ত বোনেরা যারা লাইন করে রীতিমতো, মানে রেশন দোকানের লাইনের মতো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে এসছেন, তারা এই মুহূর্তে কোথায়? তারা কেন মুখ খোলেন এতদিন পর্যন্ত? আজকে তাদের হয়তো আপত্তি হতে পারে কি আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে, তারাও তো নেক্সাসে যে হোক নাচে হোক পার্ট হয়ে বসে রয়েছেন, বেরিয়ে এসছে সমস্ত দামি দামি গিফটের প্যাকেট নিয়ে। কিসের জন্য? সেই ইন্ডাস্ট্রিতে লোকজনকে সাফার করতে হচ্ছে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তারা জানতেন না, শুধুমাত্র নিজের ক্যারিয়ার দেখেছেন। সেই সমস্ত পাতানো বোনেদের জিজ্ঞাসাবাদ করলে তো আরো তথ্য জানতে পারা যাবে সজলদা। না না, এসব এরা নিজেদের যাদের আপনি বলছেন ভাই বোন অমুক অমুক, আচ্ছা এরা বিয়ে করার পর সেই বিয়ের ছবি দেখলাম, ঘর করলো দেখলাম, মুখ্যমন্ত্রী বিয়েতে গিফট দিল দেখলাম, তারপর সে বলছে আমি বিয়েই করিনি। মনে আছে সেই কেসটা, নুসরত জাহান না কি ছিল ওদের দলে, তিনি তার ডিভোর্স হওয়ার পরে বা কিছু হওয়ার পরে বললেন আমি বিয়েই করিনি। আচ্ছা, 1 মিনিট ছেড়ে দিন। তো এরাও বলবে আমার ভাই নয়, আমি ফোঁটাই নিইনি। ঢুকতে দেখেছো, বেরোতে দেখেছো, কি পেলে সেই নিয়ে আলোচনা হয়েছে। ফোঁটা দিতে কেউ দেখেছো? আমি তো ফোঁটাই দিইনি, হয়ে গেল। আমি জানি না যে এরকম আর কতগুলো ক্লাব ঘর আমাদের সামনে আসবে, আর কতগুলো কলেজের ইউনিয়ন রুমের পাশে এরকম মানে চেম্বার আমাদের সামনে আসবে, আমি জানি না। ধন্যবাদ সজল ঘোষ। সজল ঘোষ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। যা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।